কখনো বাজে অঙ্গভঙ্গির উদযাপন করে আবার কখনো নিরাপত্তা কর্মীর গায়ে হাত তুলে সবসময়ই যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বারবার বিতর্কে জড়ানো এ ফুটবলার নিজেকে ঠিকই প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর আবারও জড়ালেন নতুন এক বিতর্কে। হারের স্বাদ কতটা তিক্ত হয় তা বেশ লম্বা সময় পরপর উপলব্ধি করে আর্জেন্টাইনরা। ৩৭ ম্যাচ পরে অপরাজিত থাকার পর কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হার, এরপর লম্বা সময় পর গত বছর উরুগুয়ের বিপক্ষে হার, আর এবার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার পর কলম্বিয়ার বিপক্ষে হারল আলবিসেলেস্তেরা। স্বাভাবিকভাবেই হারতে অভ্যস্ত না থাকা দলটার গোলরক্ষক কলম্বিয়ার বিপক্ষে হারের পর নিজেকে সামলে রাখতে পারেননি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হারের যন্ত্রণা থেকেই ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দেন আর্জেন্টিনার সর্বজয়ী এই গোলরক্ষক। ঘটনাটি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই আশঙ্কা করছেন এমন আচরণে পড়তে পারেন শাস্তির মুখে। অবশ্য মার্তিনেজের মেজাজ হারানোর পেছনে আছে যৌক্তিক কারণ। শুধু দর্শকদের দুয়োধ্বনি নয়, এ ম্যাচে মার্তিনেজ ছিলেন নিজের ছায়া হয়ে, দেখাতে পারেননি নিজের চিরচেনা ছন্দ। এই ম্যাচে ক্যারিয়ারের চতুর্থবারের মতো আর্জেন্টিনার জার্সিতে পেনাল্টি বক্সের ভেতরে গোল হজম করেছেন, আর ক্যারিয়ারে মাত্র পঞ্চমবারের মতো একই ম্যাচে ২ বা এর বেশি গোল হজম করলেন মার্তিনেজ। ম্যাচ শেষে তাই বিতর্কে জড়ানো তার জন্য অনুমিতই ছিল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, আর এ কারণেই ঘটিয়েছেন এমন কাণ্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে কলম্বিয়ার ড্যানিয়েল মুনুজকে চ্যালেঞ্জ জানান অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি। এরপর VAR দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন ম্যাচের চিলিয়ান রেফারি পিয়েরো মাজা, আর এতেই তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। সাদাতুর রাফি, কালবেলা।